আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব ডালের বড়া। আজকে আমরা দেখব খেসারির ডাল দিয়ে কী করে ডালের বড়া তৈরি করা যায়। আমাদের তো বলতে গেলে ডালের বড়া ছাড়া ইফতারি হয়ই না। চলুন তাহলে ডালের বড়ার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 2 কাপ পরিমাণে খেসারির ডাল ভিজিয়ে নিচ্ছি। প্রথমে ডালগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে ডালের ময়লা পানিগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপরে পরিষ্কার পানি দিয়ে ডালগুলোকে ভিজিয়ে রাখবো। কমপক্ষে 4 থেকে 6 ঘন্টার জন্য ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে আগের দিন রাতেও ভিজিয়ে রাখতে পারেন। এর চাইতে কম সময় ভেজাতে যাবেন না, সেক্ষেত্রে ডালের বড়া ওপর থেকে শক্ত হতে শুরু করে। এই তো ডালগুলো ভালো করে ভিজে গেলে পানি ঝরিয়ে চলে আসলাম। আপনাদেরকে একটু দেখাই এবার ডালগুলো ভিজে কিভাবে ডাবল হয়ে গিয়েছে। যখন দেখবেন ডালগুলোকে এরকম করে নখ দিয়ে ভাঙা যাচ্ছে, সেক্ষেত্রে বুঝবেন ডালগুলো একদম পারফেক্ট ভিজেছে। এবার ডালগুলোকে একদম মিহি না করে আধা ভাঙা করে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি পেস্ট করে নিয়ে এর মধ্যে কিছুটা দানা রেখেছি। এবার ডালের মিশ্রণটি সাইড করে রেখে পেঁয়াজের মিশ্রণটি করে নিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল কম পছন্দ করেন এক্ষেত্রে ঝালের পরিমাণ কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবার সবগুলো মিশ্রণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে বেশি কচলে মাখানোর দরকার নেই, পেঁয়াজগুলোকে নরম করারও কোনো প্রয়োজন নেই। এবার আগের থেকে করে রাখা ডালের মিশ্রণ থেকে হাফ ডালের মিশ্রণ নিয়ে নিচ্ছি, আর হাফ রেখে দিচ্ছি। আমি যতটুকু পরিমাণে পেঁয়াজের মিশ্রণ করেছি তার মধ্যে আমি এই ডাল বাটা থেকে হাফ দিয়ে নিচ্ছি। এর চাইতে বেশি দেওয়ার প্রয়োজন হবে না। সবগুলো মিশ্রণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ডালের বড়ার মিশ্রণ থেকে কিছুটা হাতে নিয়ে আপনাদের একটা শেপ করে দেখাচ্ছি। যদি এরকম শেপ হয় বুঝবেন আর ডাল দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি দেখেন একটু ঝরঝরা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা একটু ডাল দিয়ে নিতে পারেন। এই পর্যায়ে ডালের বড়াগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে তুলে ডালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে করে ভাজার সময় বড়াগুলোর শেপ একটু এবড়ো থেবড়ো হয় এবং পাশ থেকে যাতে পেঁয়াজগুলো একটু বেশি ক্রিস্পি হয়। এবার পছন্দ মতো ব্রাউন কালার করে ডালের বড়াগুলোকে তুলে নিলে আমাদের ডালের বড়াগুলো তৈরি হয়ে যাবে। এই তো ব্রাউন কালার করে সবগুলো ডালের বড়া ভালো করে তেল ঝরা দিয়ে তুলে নিচ্ছি। এই তো আমাদের ডালের বড়া তৈরি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অবশ্যই বেল আইকন ক্লিক করে দিবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এরকম একটা স্পাইসি ডালের বড়া অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।